খেয়াল করেন, লম্বা লম্বা চুল পেঁচাইতে পেঁচাইতে টিকটার উপরে মারে। মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বললাম? আজ থেকে টিকটার উপর থেকে খোপা নামাইতে হবে, প্লাজো পরা বন্ধ করতে হবে, জিন্সের প্যান্ট পরা বন্ধ করতে হবে। আপনি মুসলমানের মেয়ে না? এই পৃথিবীর সবচেয়ে নারীদের জান্নাতের সর্দারিনী মা ফাতেমা। মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, আপনার সুন্দর করে পর্দা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, আপনার প্রতিবেশী মুরব্বী আছে তাদেরকে সম্মান করতে হবে, তারা বাড়িতে আসে তাদেরকে একটু খেতে দেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনি ছোটদেরকে সম্মান করেন, এতিম মিসকিনদেরকে ভালোবাসেন। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কথা। আর আল্লাহু আকবার। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আল্লাহু আকবার, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। কি এই কথাগুলো কোরআনে নাই? বলেন নাই? আছে, কিন্তু আমরা দেখি না, আছে আমরা পড়ি না, ঠিক কিনা বলেন? পড়ার জন্য চক্ষু দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ কত সুন্দর নিয়ামত দান করে দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের মেয়েরা ফাতেমার জীবনীটা সঙ্গে রাখেন। ফাতেমার স্বামীকে খোঁজার জন্য বুরকা পরলেন, যাওয়ার পরে দেখতে পাইলেন আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা কিন্তু সেই ঘর থেকে বের হয়ে যাইয়া এইবার মসজিদ নববীতে এক পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে আছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যেই ফাতেমা জান্নাতের সর্দারিনী, ওই ফাতেমা স্বামীর কাছে যাইয়া স্বামীর পা দুইটা ধরেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ধরেছে? আপনি হলে বলবেন কি, আমি চেয়ারম্যানের মেয়ে। কার মেয়ে? কার মেয়ে? যদি কেউ বলে বাবা তুমি অপরাধ করেছো তোমার স্বামীর কাছে, তোমার স্বামীর কাছে মাপ চেয়ে নিবা, বলে আমি কি ঠেকা পড়ে গেছি নাকি? আমার বাবা কি সম্পদ কম আছে? খাট ভাঙলে খোঁড়া আছে, এর চাইতে ভালো আরো আছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, খেয়াল করেন, কোনদিন বলতে পারবেন না আমি চেয়ারম্যানের মেয়ে, আমি মন্ত্রীর মেয়ে। আপনি মন্ত্রীর মেয়ে হয়েছেন, তাতে কি হয়েছে? আপনার মন্ত্রী বাবার চাইতে আপনার স্বামীর সম্পদ কম আছে, তাইতে কি হয়েছে? যদি আপনার স্বামীকে সম্মান না করেন, মা ফাতেমার সঙ্গে জান্নাতে আপনি থাকতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মা ফাতেমার মতো যদি পর্দা না করেন, মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে পারবেন না। রমজান মাসে রোজা না রাখলেন, মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে পারবেন না। আপনি আমার মা বোনেরা খেয়াল করেন, লক্ষ্য করে শুনেন, আপনি বলেন আমি চেয়ারম্যানের মেয়ে, আমি মেম্বারের মেয়ে, কিন্তু আমার মা ফাতেমা দুজাহানের বাদশার মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কয় জাহানের বাদশার মেয়ে? দুজাহানের বাদশার মেয়ে। কে? মা ফাতেমা। সুবহানাল্লাহ। দুজাহানের বাদশাহ, নিদানের ভরসা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি কামলেওয়ালা, আমার নবীজি। দুজাহানের বাদশাহ, নিদানের ভরসা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে জান্নাত মিলিবে, কোরআনে বলেছেন আকাশওয়ালা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। চিনেছে যারা ওহুদে তারা, চিনেছে যারা ওহুদে তারা, জীবন দিয়ে খেলে প্রেমের খেলা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কামলিওয়ালা। সুবহানাল্লাহ। চিনার দরকার আছে কিনা? দরকার আছে কিনা? মা বোনেরা খেয়াল করেন, ফাতেমা যে স্বামীর পাটা ধরলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত চুমকে উঠেছেন। এ ফাতেমা, তুমি দুনিয়ার কোনো সাধারণ মন্ত্রীর মেয়ে না, মেম্বারের মেয়ে নয়, চেয়ারম্যানের মেয়ে নয়, দুজাহানের বাদশার মেয়ে তুমি ফাতেমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সর্দারিনী ঘোষণা করে দিয়েছে, আর তুমি সেই ফাতেমা আমার পা ধরেছো। ছাড়ো।
বলে আমি জান্নাতের সর্দারিনী হলাম, তাতে কি হয়েছে? দোজাহানের বাচ্চার মেয়ে হয়েছে, তাতে কি হয়েছে? আপনি যদি আমাকে মাফ না করে দেন, ওই দোজাহানের বাচ্চার মেয়ে হয়ে কি আমার বোন, আমার বাবা আমার জানাজায় যদি শরীক না হয়, তাহলে কবরে হিসাব দেওয়া আমার বড় দায়ী, বড় কষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? মা বোনেরা খেয়াল করেন, এখনকার কিছু কিছু মা বোনদের স্বামী আছে অনেক বাঁকা, আছে কি আছে না? আছে না? স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা হতেই পারে। আমার মা বোনরা, আপনি আপনার স্বামীকে মাফ করে দিবেন, আপনার স্বামী আপনাকে মাফ করে দিবেন। অনেক স্বামীরা আছে বাঁকা, স্ত্রীর সঙ্গে একটু খারাপ ব্যবহার করে, মাপ চাইলেও মাপ দিতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। আল্লাহর নবী বলেছেন, যেই ঘরে তার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, ওই ঘরটা জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। কিসের টুকরা? বলেন কিসের টুকরা? খেয়াল করবেন, আজকে থেকে বাড়িতে যাই আর স্বামীকে সালাম দিবেন। কাকে? বলেন কাকে? রাজি আছি? কারা কারা রাজি? আপনারা কাঁচা পাকা না কেন? হ্যাঁ বলতেছি, আমরা কি পাকা হতে চাই? কি হতে চাই? কি হতে চাই? পাকা হতে চাই। রাজি আছে কিনা? হ্যাঁ পাকা হতে চাই, স্বামীকে সালাম দিব। ওই যে বলতেছিলাম, ওই শরীয়তপুর নড়িয়াতে মাহফিলে গেলাম, সবাই হাত তুলেছে, স্বামীকে সালাম দেব। ৭৫ বছরের এক চাষি হাত বাড়াইছে। আমি বললাম, চাষি আপনার স্বামী আছে? কছেন না। কবে মারা গেছে? কবেই মারা গেছে। কবেই মারা গেছে তো স্বামীকে বাড়ি যা সালাম দিবেন? কছে মন চাইছে উঠাই ফেলছি, আর কি করব, কি করা যায়? খেয়াল করেন, অবশ্যই মন দরকার আছে কি আছে না? যাদের স্বামী মারা গেছে, কবরে চলে গেছে, মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর স্বামীর জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। দোয়ার দরকার আছে না? কি আছে কি? নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি আছি তো? বেনামাজির কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে রাজি আছি, হাত অষ্টছে খুব কষ্ট করে। শয়তান বলতেছে উঠাইস নে। মাঝখানে দেখেন তো ফাঁকা আছে কিনা, দেখেন তো ফাঁকা আছে কিনা। একটা গল্প করি, করব? একটা গল্প করব। এই গল্পের পরে কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটা আবদার করব। রাজি আছি না? রাজি আছি না? বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দন কয় দিন, বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না। মায়ের মতো আপন হাইরে এই জগতে পাইবা না। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হাইরে এই জগতে। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বলেন না সুবহানাল্লাহ। সোনার মা বোনেরা, একটু কান লাগান, খেয়াল করে শুনুন গো মা। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, সবাই তো কবরে চলে গেছে, আমরাও তো কবরে চলে যাব। মা টাকা পয়সা বাড়ি গাড়ি সব দুনিয়াতে রেখে কবরে চলে গেছে। আল্লাহর কলি স্বপ্ন দেখতে পাচ্ছে,
আমি একটা কবরস্থানে গিয়েছি গো মা। ওই কবরস্থানে অনেকগুলো মুরব্বীরা সেই কবরস্থানে বসে আছে। প্রত্যেকের কবরের মধ্যে নূরের পিণ্ড জ্বলতেছে, কিন্তু দুইজন ব্যক্তি, দুইজনে মুরব্বী, তারা স্বামী স্ত্রী ওই কবরের উপরে বসে আছে। তারা দুইজন অন্ধকারের মধ্যে বসে আছে। আমার মা বোনেরা, আমি একটা অলির জীবনী পড়তেছি, অলির জীবনী পড়েছি। এই অলির জীবনী কখনো মিথ্যা হতে বলেন পারে কি? অলির জীবনী কখনো মিথ্যা হতে পারে না। মাগো, এই যে আল্লাহর অলি স্বপ্নের মধ্যে কবরস্থানে গিয়েছে, সবার কবরের উপরে নূরের পিণ্ড জ্বলতেছে, কিন্তু দুইজন মুরব্বী কবরের উপরে বসে আছে, একেবারে অন্ধকার। ওইখানে বসে বসে তারা কাঁদতেছে। আল্লাহর অলি ডাক দিয়ে বলতেছে না, মুরব্বী তোমরা দুইজন অন্ধকারে বসে আছো, তোমরা দুইজন অন্ধকারে বসে আছো, কিন্তু তোমাদের জন্য কি কোনো ব্যবস্থা নাই? ওই দুইজন মুরব্বী বলতেছে, আমার একটাই মাত্র পুত্র সন্তান, একটাই মাত্র পুত্র সন্তান। আমার অনেক সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, বাড়ি গাড়ি ছিল, সব আমার সন্তানকে দিয়ে দিছি। একটাই মাত্র সন্তান দিয়েছি, কিন্তু ওই সন্তান আমার টাকা পাই, আমার পয়সা পাই, আমার বাড়ি গাড়ি পাইয়া একটা মাত্র সন্তান সেই টাকা পয়সা দিয়ে মদ খায়, গাঁজা খায়, বেহাইয়া হারাম রাস্তায় খরচ করে। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান এবং মাল আমার রাস্তায় চালাইতে হবে। জানের মালিক আমি, মালের মালিকও আমি। বলেন মালিক আছে কি আছে না? আছে কি আছে না? আরে নামাজ ছাড়া আর চলো না, আরে কোরআনে ভুলে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআনে ধরি যারা মানি, এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহরই বান্দায় আমরা জমিন আল্লাহর। বলেন আল্লাহরই বান্দায় আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহরই বান্দায় আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা। এসো সবাই নামাজ পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই নামাজ পড়ি যারা মানি। শয়তানের ধোকাতে আজ দেশটা রসাতল, শয়তানের ধোকাতে আজ দেশটা রসাতল। আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল, শয়তানের ধোকাতে আজ দেশটা রসাতল। আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা। এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ, এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ। আল্লাহু আকবার। আছে কি আছে না? মাগো একটু কান লাগান, খেয়াল করে শুনুন। ও সোনার মা বোনেরা, আমরাও মারা যাব, আমরাও কবরে চলে যাব, দুনিয়ায় কেউ থাকবো না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়াটা ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। মা বোনেরা গো, ওই ব্যক্তি বলতেছে আমার টাকা পয়সা সব আমার সন্তানকে রেখে এসেছি, কিন্তু আমার সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি যে মাল থুয়াইছি, যে সম্পদ থুয়াইছি, ওই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় কিছু দান করে না, মসজিদ মাদ্রাসায় তারা কিছু দান করে না। হে আল্লাহর ওলি, আমার সন্তানের সঙ্গে যদি আপনাকে দেখা হয়, আমার সন্তানের নাম অমুক, আমার সন্তানের সঙ্গে যদি আপনাকে দেখা হয়, আমার সন্তানকে বলবে না আমি তার মা, আমি তার বাবা, আমরা বড় কষ্টে আছি, আমাদের জন্য নামাজ পড়ে পড়ে যেন দোয়া করে। আর আমি যে সম্পদ রেখে এসেছি, আমাদের সম্পদ থেকে যেন আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে, নামটা মনে আছে। আল্লাহর ওলিদের স্বপ্ন বাস্তব হয় কি হয় না? বলেন হবে কি হবে না? আল্লাহর ওলি সেই গ্রামে চলে গেছে, নামটা মনে আছে। ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছে তার সন্তানটা সারা রাত মদের আড্ডায় থেকে থেকে এইবার ফজরের রক্তে এসে এইবার ঘুমাবে, এইবার ঘুমাইছে, কেবল বিছনার মধ্যে শুয়েছে। এমন সময় আল্লাহর ওলি সালাম দিয়েছেন ঘরের দরজায়, কিন্তু সেই যুবক তো দেখতে পাইছে যে আল্লাহর ওলি, তো উনি আল্লাহর ওলি, উনি এসেছেন আমার দরজায়। চমকে উঠেছে, আপনি আমাদের দরজায় হুজুর, আপনি এসেছেন আমাদের দরজায়? বলে আমি এসেছি, আজকে স্বপ্নের মধ্যে দেখতে পাইছি আপনার মা, আপনার বাবা
বাবা। ওই কবরস্থানে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে দেখতে পাইছি আপনার মা আপনার বাবা অনেক কষ্টে আছে। আপনি নাকি মদ খান, আপনি নাকি গাঁজা খান, আপনি নাকি নামাজ পড়েন না, আপনি নাকি খারাপ খারাপ কাজ করে বেড়ান, কিন্তু আপনার মার বাবা আমার সঙ্গে দেখা হয়েছে আজকে ওসিয়ত করে বলে দিয়েছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছে। আপনার মা বাবা সম্পদ রেখে গেছে, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় দান করতে বলেছেন। আজকের থেকে তোমার মা বাবাকে কোনো কষ্ট চাও, ওই সন্তান মা বোনেরা একটু লক্ষ্য করেন, এই মা বাবার কষ্টের কথা যদি কোনো সন্তান শোনে, বলেন তো সেই সন্তান কখনো মা বাবার কষ্ট সহ্য করতে পারে? বলেন পারে? কিছু যদি চোখে না দেখা যায় বলতে পারে না। আল্লাহর ওলি তো কখনো মিথ্যা কথা বলে না। স্বপ্ন দেখতে পাইছে, ওই সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, আল্লাহ আমার মা বাবা বড় কষ্টে আছে। আল্লাহর ওলি স্বপ্ন দেখেছে আমার মা বাবা বলে দিছে। ওই সন্তান চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, যুবক তুমি শোনো, কাঁদতেছো, তুমি যদি নিজের চোখে দেখতে পারতে তোমার মা তোমার বাবা অন্ধকারের মধ্যে যেভাবে কান্নাকাটি করতেছে, আমি দেখে এসেছি। যুবক রে, তোমার মা বাবা বড় কষ্ট করে তোমার লালন পালন করেছে, কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন জান্নাতে মায়ের পায়ের নিচে, বলেছে নবী হাদিসেতে জান্নাত মায়ের পায়ের নিচে, বলেছে নবী। মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। 3 টাকার চাকরি পাইয়া ভুইলা যায় না, 3 কথার সাথী পাইয়া ভুইলা যায় না। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিনি মুসলমানের ঘরে ঘরে। সুবহানাল্লাহ। 1 বছর পরে মাহে রমজান মাসটা পাচ্ছি। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। সুবহানাল্লাহ। কোরআনকে বলেছে, কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। এ কোরআন তুমি কবে এসেছ? কোরআন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোন রাতে? কথা বলেন। লাইলাতুল কদরে। কোরআন রে কোন সময় এসেছ? সময়ের কথা বলে দাও। এই কোরআন সময়ের কথা বলে দিয়েছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এই কোরআন বলে দাও এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছ? কোরআন বলে দিয়েছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা। বলেন কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু। বলেন কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়া যাবে কবর ঘরে। ঠিক কিনা? ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে
ও মা বোন রে ওই কবরে থাকবো কেমনে। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া পর্দা না করিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার, কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। নামাজ দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, নামাজ দিয়ে চালাও সোনার দেশ। সুবহানাল্লাহ বলেন। খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? কষ্ট পাইছেন? এ কোরআন তুমি কাদের জন্য দুনিয়ায় এসেছ? কোরআন বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমি কোরআনটা মুমিনদের জন্য রহমত হয়ে এসেছি। কাদের জন্য? কাদের জন্য? মুমিন হতে চাই তো বলেন। মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কিনা? আছে না? রমজান মাসে রোজা রাখার দরকার আছে কিনা? ও আমার সোনারা মা বোনেরা, নয়নপুরের মা বোনরা, আল্লাহর কাছে দোয়া করে যাব। আস্তে আস্তে হাত এমনি উঠে যাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন আমি প্রত্যেকটা মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছি, বলেন সুবহানাল্লাহ। হাত নামান, খেয়াল করুন, লক্ষ্য করুন। মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুমিন হতে হলে রমজান মাসে রোজা রাখতে হবে। মুমিন হতে হলে পর্দা করতে হবে। মুমিন হতে হলে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। মুমিন হতে হলে চুগলখড়ি করা যাবে না। এই বাড়ির কথা ওই বাড়ি বলা যাবে না। বৌমার কথা শাশুড়ির কাছে বলে ঝগড়া বাঁধানো যাবে না। আর মুমিন হতে হলে শাশুড়ির কথা স্বামীর কাছে বলে ঝগড়া লাগানো যাবে না। যাবে কি? যাবে। খবরদার হিংসা করবেন না। আপনি যদি হিংসা করেছেন তাহলে কিন্তু কবরে গেলে হিংসা কবরটা পুরায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? হিংসা করবেন, কার সাথে হিংসা করবেন? আপনি মুসলমান, আপনি হিংসা করতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন যারা হিংসা করে তারা নিজেই পতন ধরে যায়। কথা বলেন ঠিক না বেটি? নিজেই পতন ধরে যায়। খেয়াল করেন, লক্ষ্য করেন। ও আমার মুসলমান মা বোনেরা, মুমিন হতে হলে কাজগুলো করতে হবে। ময় মুরব্বীকে সম্মান করতে হবে, ভালো ভালো কাজগুলো করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তার কারণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো তৈরি করা আইন মানা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা গো, প্রতিদিন রাতের বেলায় যখন বিছনায় শুতে যাবা, ঘুমাইতে যাবা, ও ফাতেমা, প্রতিদিন রাতের বেলায় যখন বিছনায় ঘুমাইতে যাবা, এশার নামাজ পড়ে জান্নাতের মূল্য আদায় করবা। সুবহানাল্লাহ বলবেন না? আমলের কথা বলে যায়। আমলে আউলিয়া, বেআমলে দাউলিয়া। আমরা কি দাউলিয়া হতে চাই? কি হতে চাই? এ মা ফাতেমা গো, প্রতিদিন এশার নামাজ পড়িয়া ও মা ফাতেমা জান্নাতের মূল্য আদায় করবা। মা ফাতেমা তার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, বাবা গো, প্রতিদিন জান্নাতের মূল্য, প্রতিদিন রাতে এশার নামাজের পরে জান্নাতের মূল্য আদায় করতে হবে। ও বাবা, জান্নাতের মূল্য, তার দাম কত? আপনারা জানতে চান? জানতে চান? কারা কারা জানতে চায় জান্নাতের মূল্য কত? আল্লাহ আমার মনিরামপুর, যশোরের, নয়নপুরের মা বোনদের কালা তুমি কবুল করে নাও। নয়নমোর, খেয়াল করেন জান্নাতের মূল্য কত জানার দরকার আছে কিনা? আল্লাহ নবী মা ফাতেমাকে বলেছে। কাকে? ফাতেমাকে উদ্দেশ্য করে প্রত্যেকটা উম্মতকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, মা ফাতেমা আমার নবীজির কাছে জানতে চাইলেন, আমরাও আমাদের জানার দরকার আছে কি আছে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, প্রতিদিন এশার নামাজ পড়ে জান্নাতের মূল্য আদায় করে বিছনায় ঘুমাইতে হবে। বাবা গো, জান্নাতের মূল্য দাম কত আপনি বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা, এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। ও মা ফাতেমা,
এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের একটা ইটের দাম হবে না? বলেন সুবহানাল্লাহ। ও মা ফাতেমা, এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন 70 বার করে বিক্রি করলে জান্নাতের জানালার একটা শিকের দাম হবে না। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা জান্নাতের সরদারিনী, কিন্তু ওই যে জান্নাতের প্রতিদিন এই পৃথিবীটা বিক্রি করলে জান্নাতের জানালার একটা শিকের দাম হবে না, একটা চেয়ারের দাম হবে না, একটা ইটের দাম হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি ফাতেমা প্রতিদিন কেমনে ওই জান্নাতের মূল্যটা আদায় করব? আমার হাসাইন আর হুসাইন আর 7 দিন খানা খাই না, আর 7 দিন আমাদের চুলায় আগুন জ্বলে না। সুবহানাল্লাহ বলবেন না? সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা, একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনের নবী রোজা রাখছেন দিনের নবী। বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন, ছিল না রে ধন রতন, ছিল অভাব অনটন, কত সুখে থাকি আমরা, কত সুখে, কত সুখে থাকি আমরা, তবু রোজা করি কাজা, একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনের নবী। জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বাঙ্গ সাক্ষী দিবে, কবরে গেলে ধরবে মুনকির নাকিরে, রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। আল্লাহু আকবার। এই রোজার দরকার আছে কি আছে না? আছে না? মাহে রমজান মাস, মা রমজান মাস আসলেই তো গ্যাস্ট্রিক বেড়ে যায়, হার্টের সমস্যা বেড়ে যায়, ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে তুমি রোজা রাখতে পারবে না, এর জন্য কাফারা দাও। আল্লাহর কোরআন হাতে করে বলে গেলাম, আপনার শক্তি থাকার পরে আপনি যে রোজা রাখলেন না, ওই ডাক্তারের গোলামি করবেন। আপনি ডাক্তারের কথা শুনে আপনি রমজান মাসের রোজা ছেড়ে দিলেন। পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার আমার আল্লাহ, বড় ডাক্তার আমার আল্লাহ। খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আমার নবী বলেছেন সূরা ফাতিহা হলো সর্বরোগের ওষুধ। প্রতিদিন সেহরির সময় 1 গ্লাস পানি নেবেন। মা বোনেরা খেয়াল করবেন, আল্লাহর কোরআন বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআন হলো রহমত, শেফা। মুমিনদের জন্য প্রতিদিন সেহরির সময় 1 গ্লাস পানি নেবেন, বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা পড়বেন, পানির মধ্যে ফু দিবেন, ওই পানিটুকু আপনি খাইবেন। বলেন সুবহানাল্লাহ। 500 টাকা না?
500 টাকা 500 টাকা ও তো 50 টাকা রাখতে পারছে আমি ভাঙে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি খেয়াল করেন, লক্ষ্য করেন আমার মা বোনেরা, আল্লাহর কোরআনের কথাগুলো আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে না? আপনি ডাক্তারের কাছে যাবেন না, আপনি সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 3 বার পাঠ করবেন, 1 গ্লাস পানিতে ফু দিবেন, ওই পানিটুকু আপনি সেহরির সময় খাইবেন, আর 1 গ্লাস পানি আপনি ইফতারের পরে আপনি খাইবেন। এই নিয়মে আপনি খাইবেন, আল্লাহ আপনার সমস্ত রোগ থেকে আল্লাহ আপনার শেফা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তারপর মুমিন মুত্তাকিনদের বালা মুসিবত আসতেই পারে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? তবে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহকে। কাকে? মা গো, কেন ইবাদত করতে হবে আমি আপনাদেরকে বলে যাই। আপনি মারা গেছেন, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে দামি খাটের মধ্যে আপনি শুয়ে আছেন, ওই দামি খাট থেকে আপনাকে নামাইয়া ফেলবে। ও মা, দামি খাট থেকে আপনারে নামাইয়া ফেলবে। কোন ব্যক্তি? কথা বলবেন না, চুপে চুপে কাজ করেন। ওয়াজের পাশে কথা বলে ওয়াজে ডিস্টার্ব হয়, ঠিক কিনা বলেন? আমি কথা বলতেই দিই না, তো আপনারা অনেক কথা বলছেন। খেয়াল করেন, এই যে কথা অনেক দামি কথা, এ কথা অনেক মূল্য। কোটি কোটি টাকা দিয়ে এই কথা পাইবেন না। পাইবেন কিনা বলেন? পাইবেন? পাবেন না। আপনি মারা যাবেন, আপনার বাড়ির পাশে একটা গরিবের মেয়ে, দেখবেন গরিবের মেয়েরা বেশি ইবাদতি হয়, ঠিক কিনা? গরিবের সন্তানরা বেশি আলেম হাফেজ হয়, ধনীদের সন্তান যারা ইঞ্জিনিয়ার হয়, কথা বলেন ঠিক কিনা? অফিসার হয়। অফিসার হয়তো আল্লাহ নিষেধ করে নাই, ইঞ্জিনিয়ার হয়তো আল্লাহ নিষেধ করে নাই, বড় ডাক্তার হয়তো আল্লাহ নিষেধ করে নাই। আল্লাহ বলেছেন সব কিছু হয় বা প্রয়োজন আছে, দরকার আছে, তবে কোরআন দিয়ে হতে হবে, ঠিক কিনা বলেন? দরকার আছে না? খেয়াল করেন, এই দেশে মেম্বারের দরকার আছে, চেয়ারম্যানেরও দরকার আছে, আছে কি আছে না? এমপিও দরকার, মন্ত্রীও দরকার, সব কিছু দরকার আছে, কিন্তু সব কিছুর মধ্যে আল্লাহর এই কোরআন থাকার দরকার আছে কি আছে না? আল্লাহ বলেছে আমার কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাও, আমার কোরআন তোমার সম্মান আরো বৃদ্ধি করে দিবেন। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করবে না? তুমি চেয়ারম্যান হও, মেম্বার হও, এমপি হও, মন্ত্রী হও, সব কিছু হও, কিন্তু এই কোরআন দিয়ে হতে হবে, আর এই কোরআন তোমার সম্মান আরো বৃদ্ধি করবে। বলেন সুবহানাল্লাহ। আছে না? কোরআনই তো সর্বরোগের। আল্লাহ বলেছেন যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে, যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আল্লাহর কথা মনে হলে। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না, সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। বলেন না সুবহানাল্লাহ। জানার দরকার আছে কি আছে না? কোরআনে ভুল না রে নামাজ, ছাইর না রে রোজা, ছাইর না রে একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে অন্ধকার ওই। কোরআনে ছাইর না রে রোজা, ছাইর না রে একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়জন থাকবেন? একা একা কবরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, মোনাজাত করে দেব। সারা দিন রাত একরকম শুনলে আপনারা আমার ছাড়বেন না, আমি জানি। না মরে মানুষ এসেছে মোনাজাত করতে। আবার কারা আসবে? এখনই মোনাজাত হবে। আবার না না করেন কে? কয়টা থেকে শুরু করছে? একটা বক্তা এত সময় ওয়াজ করে কোনো জায়গায় দেখেছেন? সকালে যাওয়া দরকার হয়। আজ থাকো গাছতলা, সমস্যা নেই। তারপর আপনার সামনে আছি আমরা। জি জি, এর বলছি এমনি কি কোরআনের ছন্দ দিলাম না? আরও ছন্দ আছে, কয়টা শুনবেন? আমার নিজে
লিখেছি, আল্লাহ আমাকে দান করেছে, ওগুলো তো একটা বলেছি, আরও তো বলিই নাই। বলতেছে পিছন থেকে বাবারা, বুঝছো, বলতে খেয়াল করেন। আপনারা কষ্ট পাচ্ছেন, তবে মাঝখানের ফাঁকা জায়গা রেখে আমার কষ্ট দিচ্ছেন। আমি ওইগুলো দেখলে আমি কষ্ট পাই। পিছনের থেকে সামনের দিকে আগান, খেয়াল করেন মা বোনেরা। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাসান হুসাইন আর 7 দিন খায় না, আমাদের আর 7 দিন চুলায় আগুন জ্বলে না। ও বাবা, জান্নাতের মূল্য কেমনে আদায় করব? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা গো, জান্নাতের মূল্য আদায় করতে গেলে টাকা লাগবে না। চাবি কার হারাইছে? নিয়ে যান এখান থেকে এসে। লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন। আল্লাহর নবী বলেছেন, মা ফাতেমা, জান্নাতের মূল্য আদায় করতে তোমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, বাড়ি গাড়ি বিক্রি করা লাগবে না। ও মা ফাতেমা, প্রতিদিন এশার নামাজ পড়ে তুমি 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে বিছনায় ঘুমাইবা, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। জান্নাতের মূল্য, এই আমল আমরা কেউ করতে চাই না। আমরা টিভির পাগল। কিসের পাগল? কিসের পাগল? মা হয় কিরণমালার পাগল আর মেয়ে হয় কটকটির পাগল। মুসলমানের ঘরটা ভৈরা গেল টিভি সিনেমায়, আমাদের ঘরটা ভৈরা গেল হিন্দুর সিরিয়াল। জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়, জোয়ান বুড়া পোলা মাইয়া। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়। আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই চলো, আল্লাহর কোরআন বুকে করে, আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়। নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই মাগো, আল্লাহর কোরআন বুকে করে। কোন জায়গা? কোন জায়গা বলেন? এই কোরআন বুকে করে যদি কবরে যাইতে পারি, সোনার মা বোনেরা, ওই যে আপনার প্রতিবেশী মেয়েটা তালিম করে নামাজ পড়ে, মুর্দাকে গোসল করাইতে পারে, যেই ব্যক্তি জীবনে নামাজ পড়ে না, ও মুর্দার গায়ে হাত দেয় না। কারণ কিসের ভাই আপনার? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা নামাজ পড়ে না, বেনামাজি, তারা কুত্তার চাইতেও নিকৃষ্ট। যেই ব্যক্তি নামাজ পড়ে, খবরদার নিকৃষ্ট ব্যক্তি যেন নামাজিদের গায়ে হাত নাই না দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি যখন মরিয়া যাব, বেনামাজি যেন দেখে না, মুখেতে বলিও নবীজির কালেমা, কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমি যখন মরিয়া যাব, বেনামাজি যেন দেখে না, পাশেতে বসিয়া কোরআন পড়িও, কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর। নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ, ডাকি তোমারে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে? এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে? এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। আমার নবীজি বলে, আমার নবীজি বলে, আমার গুনাহগারে উম্মতি। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর। নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ, ডাকি তোমারে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা।
নামাজ পড়ে কে রে বান্দা নামাজ পড়ে কে, নামাজ পড়ে কে রে বান্দা নামাজ পড়ে কে, এই নামাজের সেজদা যায় রে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। সেজদা কোথায় চলে যায়? কোথায়? সেজদার দাম কত জানা আছে? জানা আছে? এই নামাজ আমরা ছাড়বো, কোরআন ছাড়বো, রমজান মাসে রোজা ছাড়বো, ছাড়বো, পর্দা ছাড়বো। কার হুকুম? নামাজ যেমন ফরজ, পর্দা করাও, স্বামীর খেদমত, মা বাবার খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত, প্রতিবেশীর হক, গরিব মিসকিনের হক আছে না? কাজগুলো করতে রাজি আছে কি না? আছে না? খেয়াল রাখবেন। গরিব মানুষকে দাম দিই না, কথা বলেন ঠিক কি না? খবরদার অহংকার করবেন না। অহংকার করার মালিক আল্লাহ। আল্লাহ অহংকার করবে, আপনি অহংকার করতে পারেন না। আপনি 5 কোটি টাকার মালিক হয়েছেন, তাতে কি হয়েছে? ওই 5 কোটি টাকা দিছে কে? আল্লাহ আপনাকে টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেছে। কথা বলেন ঠিক কি না? আপনাকে সম্মান বৃদ্ধি করে আল্লাহ পরীক্ষা করেছে, দেখে সম্মানী ব্যক্তি মানুষকে সম্মান আরও করে কিনা। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পেয়ে মানুষকে ভালোই বাসে না মারে, ঠিক কিনা বলেন? লক্ষ্য করবেন আমার মা বোনরা কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আপনি মারা যাবেন, সংক্ষিপ্ত করে আলোচনা করতেছি, আপনি মারা যাবেন, ওই গরিবের মেয়েটা আপনার লাশটা, ওই গরিবের মেয়েটা যত করলো, আপনি ওই গরিবের মেয়েটা আপনার ওই লাশ, আপনি যে গরিব মানুষটাকে পছন্দ করতেন না, তাকে আপনি সম্মান করতেন না, কিন্তু আপনি মারা যাবার পরে ওই বেনামাজি আপনার গায়ে হাত দিতে পারবে না। তার কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, যারা বেনামাজি তারা কুত্তার চাইতেও নিকৃষ্ট। কিসের চাইতে? কুত্তার চাইতে নিকৃষ্ট। মা বোনেরা অনুরোধ করে বলা যায়, আপনারা আপনার স্বামীদের কাছে কত জিনিসের আবদার করেন, বাহানা করেন। একটা স্ত্রী পারলে স্বামীর সংসারটা সোনার চাইতে দামি করে গোল্ড করে উঠাইতে পারে। একটা স্ত্রী যদি প্রয়োজন মনে করে স্বামীর সংসারটাকে তছনছ করে ফেলতে পারে। স্বামীর কাছে কত আবদার করেন, কত জিনিসের দাবি করেন। আজকে বাড়িতে যাইয়ে আপনার স্বামী যদি নামাজ না পড়ে, একটা জিনিসের আবদার করবেন, স্বামী আপনার কাছে কিছুই চাই না, আপনার সংসার করতেছি, কিন্তু আপনার কাছে কিছুই চাই না, কানের দুল চাই না, নাকের ফুল চাই না, গলার মালা চাই না, হাতের মালা চাই না, বেনারসি শাড়ি চাই না, কোনো কিছুই চাই না। আজকের থেকে বলতে হবে, ওই সকিনা আপার কাছ থেকে ওয়াজ শুনে এসেছি, যেই ঘরের স্বামী স্ত্রী নামাজি, ওই ঘরটা আল্লাহর নবী বলেছেন জান্নাতি। আজকের থেকে স্বামীকে বলবেন, স্বামী গো, আজকের থেকে আসুন আমরা ঘরে নামাজ পড়া শুরু করে দিই, নামাজ পড়া শুরু করে দিই। ও মা বোনেরা, আজকের থেকে নামাজ পড়া শুরু করে দেন। টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করতেছেন সব এই দুনিয়ায় রেখে যাবেন। সোনা দানা দামি রে গহনা রাখা শোকে চেতে, কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে, কালিমা লা ইলাহা। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, আমাকে যাইতে হইবে অন্ধকার কবরে, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। যত কর বাহাদুরি মা এই দুনিয়ার বুকে, খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। যত বাহাদুরি কর মা গো এই দুনিয়ার বুকে, একা একা থাকিতে হইবে অন্ধকার কবরে, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা, ঘর থেকে আপনাকে টানতে টানতে বের করে নিয়ে যাবে, ওই যে গোসলখানায় নিয়ে যাবে, পরিধানের বস্ত্র আপনার গায়ে থেকে কেটে কেটে বের করে ফেলবে, আপনাকে শেষবারের মতো গরম পানি দিয়া বড়ই পাতা দিয়া গোসল করাইবে, শেষবারের মতো আপনাকে ওই মসজিদের চারিপায়ে খাটের মধ্যে শোয়াইয়া দিবে, দিয়ে আপনার চোখের মধ্যে সুরমা পরাইয়া দিবে, আপনার চোখের মধ্যে সুরমা পরাই দিবে, নাকে কানে আতর লাগাইয়া দিবে, তুলা লাগাইয়া দিবে। এ মা, সেটা কে করবে? আপনার বড় মেয়েটা। কথা বলেন ঠিক কিনা? আপনার বড় মেয়ে আপনার কাফনের মধ্যে এই কাফনটা যখন পেঁচ দিয়া যখন আপনার মাথার মধ্যে যখন ধরবে, মা মুর্দাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কানবে আর বলবে, ও আমার বড় কন্যা রে, তোকে যখন পেটে পেয়েছিলাম, যখন কোলে পেয়েছিলাম, কত আদর করেছিলাম তোরে, আজকে তুই জন্মের মতো আমার ঘর থেকে বিদায় করে দিয়ে দিলি, শেষবারের মতো গোসল করাইলি, এখন তুই কাফনের কাপড় দিয়ে আমার জীবনের মতো মুখটা ঢেকে দিচ্ছিস রে মা। এ মা, তোরে আমি কত কষ্ট করে লালন পালন করেছি, আমার চিরদিনের মতো তুই আমারে কাফন দিয়া ঢেকে দিচ্ছিস রে মা। ও মা গো, তোর কাছে কিছুই চাই না মা, তোরে মানুষ করেছি, তোরে লেখাপড়া করাইছি, মা গো তোরে কোরআনের শিক্ষা দিয়েছি, মেহেরবানি করে নামাজ পড়ে পড়ে আমার জন্য একটু দোয়া করবা। এ আমার সন্তান, তুই আমার জন্য দোয়া করবি, কোরআন তেলাওয়াত করবি, কিন্তু আমি মা তো কবরে যাচ্ছি একদম একা একা, আমি একদম। মাগো, আমাকে একা একা গোসল করাইয়া দিছ, তিনজন মিলে গোসল করাইতেছ, মাগো তুমি কি আমার সঙ্গে যাবা? যেখানে দিবা সাজাইয়া গোসাইয়া, সেই জায়গাটার নাম হলো কবর। সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম কবর। ওই কবরের মধ্যে আমি একা একা কেমনে থাকবো? আমাকে এমন জায়গায় নেওয়ার জন্য তোমরা আমাকে চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিচ্ছ, নাকে কানে তুলা লাগাইয়া হাতরে লাগাইয়া দিচ্ছ গো মা। আমি এমন জায়গায় চলে যাব, সেই জায়গার কোনো সাথী নাই, এমন জায়গায় চলে যাব, সেই জায়গার কোনো বাতি নাই, এমন ঘরে চলে যাব, সেই ঘরের কোনো জানালা নাই, এমন ঘরে চলে যাব, সেই ঘরের কোনো দরজা নাই, এমন ঘরে চলে যাব, সেই ঘর হলো একা থাকার ঘর। সেই ঘরটা একা থাকার ঘর। আমার মা বোনেরা, বড় মেয়েটা আমাদেরকে কাফন পরাইয়া দিবে, জনমে দক্ষিণী মা মুর্দা চিৎকার দিয়ে কানবে, মুর্দার কান্না কোনো জিন্দারা শুনতে বলেন পারবে কি? বলেন পারবে? ও মা, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর নবী প্রশ্ন করতেছেন, ও আয়েশা বলো তো, মানুষ যখন মারা যায় তখন তার অবস্থা কি হয়? মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মুর্দাকে যখন গোসল করাইয়া মসজিদের চারিপা খাটের মধ্যে শোয়াইয়া যখন কাফন দিয়ে যখন তিনটা বান্ধা দিয়ে দেয়, ওই মুর্দা তখন বড় বিপদের সময় বড় আফসোস করে, ওই মুর্দা চিৎকার দিয়ে দিয়ে কান্দে, মুর্দার চিৎকারে জমিন আসমান থরথর করে কাঁপতে থাকে। বলেন কান্দতে থাকে কি থাকে না? মুর্দা চিৎকার দিয়ে কান্দে, যতন রিয়া মায় তোমরা সাজাইয়া, কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা, কেমনে দিবা ওই কবরে। আতর সুরমা লাগাইয়া আমার গায়েতে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা। আতর সুরমা লাগাইয়া আমার গায়েতে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার। সাদা কাফন পরাইয়া আমার গায়েতে,
আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার ওই কবরে সাথী আমি পাইব না। আল্লাহর কুরআন জীবনে থাকতে কেউ ভুলিও না, আল্লাহর কুরআন জীবনে থাকতে কেউ ভুলিও না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা মা বোনেরা? কবরে চলে যাব গো মা, কাফন পরাইয়া বড় মেয়েটা, মাথার মধ্যে একটা বান্ধা, বুকের মধ্যে একটা বান্ধা, পায়ের মধ্যে একটা বান্ধা, 3 বান্ধনের আসামি দিয়ে দেয়। এইবার দেখা যায় আমার বড় বেটা এইবার খাটিয়া ধরলো, ধরে কি ধরে না? বড় বেটাকে ডাক দেয়া বলবে তোমার মায়ের খাটিয়াটা তুমি ধরো। বড় বেটাটা কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে ছেড়ে মায়ের খাটিয়া ধরবে। আল্লাহ বড় সন্তানটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, আর বড় সন্তানটা মা বাবার যত কষ্ট দেখে এমন কষ্ট কোনোদিন কোনো সন্তান দেখে? আমি ছিলাম আমার মায়ের বড় ছেলে, আমার মা আমার জন্য যত কষ্ট করেছে সবচাইতে বেশি কষ্ট করেছে আমার মা। প্রথম সন্তানটার জন্য মা যত কষ্ট করে, আমার মেজো ছেলেটা আমারে অত কষ্ট দেখি নাই, ছোট ছেলেও দেখি নাই, ছোট মেয়েটাও দেখে নাই। তখন আমার অনেক অভাব ছিল, অনেক কষ্ট ছিল। আমার মাকে দেখেছি, আমার মা একটু খাবার পর্যন্ত ভালো মতো জুটাইতে পারে নাই, ঠিক কিনা? পারছে? পারছে মা বোনেরা? কিন্তু আমার মা আমাকে লেখাপড়া করাইতে যাইয়া টাকা খরচ করেছে, বছরে 2টা বার ঈদ আইছে, আমার মা কোনোদিন দেখি না একটা ভালো শাড়ি কিনে পড়ছে। আজকে আমি চাকরি করতেছি, কত টাকা পয়সা কামাই করতেছি, আজকে আমার মাকে সাদা কাফন পরাই আজকে কবরে দেশে দিতে হচ্ছে। জন্ম দুঃখিনী মায়ের খাটিয়া ধরিয়া বড় সন্তান কাঁদতে কাঁদতে কবরে দেশে যায়। মুর্দা মা চিৎকার দিয়ে কান্দে আর বলে বাবা রে তুই আমার বড় সন্তান, ও বাবা কত কষ্ট করে টাকা পয়সা কামাই রোজগার করে ঘর করেছি, বিছানা করেছি, সেই ঘর বাড়ি ছেড়ে আমার জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ? এই মায়ের মা মুর্দার কান্না যদি সন্তানরা শুনতে পারত, সন্তান সঙ্গে সঙ্গে স্টক করে মরিয়া যাইত। বিশ্ব নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন মুর্দার কান্না কখনো জিন্দারা শুনতে পারবে না, আর শুনতে পারবে যারা পশু পাখি কবরের পাশে থাকবে তারা শুনতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুর্দা যখন কান্দে, মুর্দার কান্নায় কবরের মাটিটা ফেটে যাবে। মুর্দা এমন জোরে কান্দবে, এমন আযাব দিবে গো মা কবরে, গলা ছিঁড়ে রক্ত ঝরবে, গলা ছিঁড়ে রক্ত ঝরবে, শেষেতে গলা চিরে রক্ত ঝরবে। মা বোনেরা খেয়াল করেন, লক্ষ্য করেন, বড় বেটা বড় সন্তানটা কবরের পাশে নিয়ে যায়, মা দক্ষিণে ডাক দিয়া কান্দে আর বলে বাবারে কেউ তো আমার সঙ্গে কেউ কবরে এলো না, ওই কবর অন্ধকার কবর আমি একা একা কেমনে থাকবো? বাবারে তোর হাতে ধরি পায়ে পড়ি, আমাকে কবরের মধ্যে একা একা রাখিস না। ও বাবা
তুই আমার কবরে আমার সঙ্গে থাকবি বাবা। এমন একটা জায়গায় দিচ্ছিস রে বাবা, যেই ঘরের দরজা নাই, যেই ঘরের বাতি নাই, যেই ঘরের জানালা নাই, দরজা নাই, বাতি নাই, সাথী নাই, একা একা আমি ওই অন্ধকার কবরে আমি কেমনে কেমনে থাকবো। নামাজি ছাইরো না গো কোরআন ভুইল না গো, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে অন্ধকার ওই। বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাবে, বেনামাজি সইবে বল কে মনে। গুর্জ দ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে, গুর্জ দ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে, বেনামাজি সইবে বল কেমনে। নামাজ ছাইরো না গো কোরআন ভুইল না গো, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনটা খেয়াল করুন, এই যে বড় সন্তান তার কাছে মা কান্দে, মায়ের কান্দা সন্তান শুনবে? বলেন শুনবে? কখনো শুনবে না। মায়ের কান্দা সন্তান শুনবে না। এই সন্তান কবরে নামবে। কোথায় নামবে? কবরে নামবে। সন্তান মাকে নিয়ে কবরে নামাবে। ওই সন্তান কবরে নামার পরে মাকে হাতে করে কবরের মধ্যে রাখবে। ওই মা তখন কানবে, বাবারে কেমন বিছানায় শুয়ালি, বাবারে কত টাকার দামি বিছানা আমার ঘরে আছে, এমন জায়গা শুয়ালি, এই জায়গাটা হলো মাটির বিছানা। কিসের বিছানা? বলেন কিসের বিছানা? এই মাটির ঘরে আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন ঘরে আছে বিছানা? সাথী আছে? লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন। এইবার মা মনে করেছে সন্তান মনে হয় আমার কবরে যখন নামছে আমার সাথে থাকবে, কিন্তু দেখা যায় সন্তান মাকে কবরে শুয়ে দিয়ে কবরের মধ্যে যখন মুর্দা শোয়া দেয়, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। উঠো উঠো আল্লাহর বান্দা, উঠো উঠো আল্লাহর বান্দা, ঘুম ছাড়িয়া দাও, মুয়াজ্জিন ডাকে তোমায় নামাজি পড়ে লও, মুয়াজ্জিন ডাকে তোমায় নামাজি পড়ে লও। উঠো উঠো আল্লাহর বান্দা, উঠো উঠো আল্লাহর বান্দা, ঘুম ছাড়িয়া দাও, মুয়াজ্জিন ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও, মুয়াজ্জিন ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও। সুবহানাল্লাহ। এই ছন্দটা আপনার স্বামীদের কাছে বলবেন, আপনারা ঘরে নামাজ পড়বেন, আপনার স্বামীদেরকে মসজিদে পাঠিয়ে দেবেন। রাজি আছি না? আছি না? দাওয়াত দিবেন। যাওয়া না যাওয়া তার ব্যাপার, যার যার কবরে তার যাওয়া লাগবে, কিন্তু আপনাকে দাওয়াত দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা খেয়াল করুন, এই বড় সন্তানটা মাকে কবরে রেখে মুখের বান্দা খুলে দিয়া এই সন্তান যখন কবর থেকে উঠে আসতে যাবে, এই মা দুঃখিনী সন্তানের পাও দুইটা জড়াইয়া ধরতে যাবে। বাবারে, আমি মিথ্যা কথা বলতেছি না, সত্য কথা বলতেছি। কাফন দাফন কবরের জীবনী, কাফন দাফন কবরের জীবনীতে আমি পড়েছি। সে ছোট্টবেলার থেকে বোখারি পড়েছি। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। এই জীবনী আমাদের সবার দরকার আছে কি আছে না? আছে না? সন্তান যখন কবর থেকে উঠে আসতে যায়, জনমদক্ষিণী মা চিৎকার দিয়ে বলে, বাবারে তোর দুইটা পা ধরেছি, আমার একা একা কবরে রেখে চলে যাস না রে বাবা। জনমদক্ষিণী মা কান্দে চোখের পানি ছেড়ে। ওই সন্তান কবর থেকে উঠে এসে বলবে, হাত তুলে আল্লাহর কাছে বলবে,
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা চোখের জলে বাদ মানে না বুক ভেঙে যাইছি রে মা জননী আর আসবে না আমার বুকে ফিরে মা জননী আর আসবে না আমার ঘরে ফিরে চোখের জলে বাদ মানে না বুক ভেঙে যাইছি রে মা জননী চলে গেল আর এলো না ফিরে জনম জনম থাকতে পারি সবই কিছুকে ভুলে মায়ের প্রিয় ব্যথায় আমি মরেছি তিলে তিলে ওই সোনা মুখ না দেখিলে ওই সোনা মুখ না দেখিলে কেমন রব আমি ঘরে মা জননী আর আসবে না আমার ঘরে ফিরে মা জননী আর আসবে না আমার ঘরে ফিরে সাদা কাফন পরে যেদিন বিদায় নিল মা কি যাতনা কি যে দুঃখ প্রতিবেশী জানে না সাদা কাফন পরে যেদিন বিদায় নিল মা কি যাতনা কত যে দুঃখ অন্য জানে না জীবনে যেন পূর্ণ আমার জীবনে যেন পূর্ণ আমার সোগের কারাগারে মা জননী চলে গেল আর এলো না ফিরে মা জননী চলে গেল আর এলো না ফিরে আল্লাহু আকবার এখনই মোনাজাত আপনাকে বলা লাগবে না কি হচ্ছে আমি এখনই মোনাজাত দিচ্ছি তো অবশ্যই এই কথাটুকু বলার জন্য মা বোনের শিক্ষার দরকার আছে কি আছে না সবাই চলে যাব না না পানি খাইনি আমি পানি খাইলে কণ্ঠ বসে যাবে চা দিলে ভালো হবে মা বোনা কষ্ট পাইছেন খুশি হয়েছি কারা কারা মা চলে গেছে কবরে আমরা দুনিয়াতে আছি ঠিক কিনা বলেন আমার মা বোনেরা আসুন কার আশা করি কার ভরসা করি কেউ আমাদের কবরের সাথী বলেন হবে কি হবে এই ব্যাপারে আমার একটি ইসলামী সঙ্গীত আমি দিব দিয়েই মোনাজাত আর দেরি করবো না আমাকে বাড়ি যেতে হবে কার ভরসায় আসো রে মন কিসের করো আশা এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার
ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারে মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। কোন দিন যেন আইসা পরে মাগো, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহু আকবার। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমার একটা ইসলামী সঙ্গীত হলো, হেদায়েতমূলক কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কাফের ছিল হাজার হাজার, আমার নবী ছিলেন একজনা। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শ্রাবণী মাসে বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে,
তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার দিনের নবীর গায়েতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুশি হয়েছেন? খুশি হয়েছেন? আমরা যদি হই খুশি, আমার আল্লাহ হবে খুশি। আল্লাহ যদি বান্দার উপরে হয় খুশি, সেই বান্দা হবে জান্নাতবাসী। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, বললে বলা শেষ নাই। যদি আমাকে আবার এইখানে আসার আল্লাহ যদি তৌফিক দান করে, আপনাদেরকে আনার নসিব যদি করে, ইনশাল্লাহ দাওয়াত দিয়ে আনবেন। একদিনে সব ওয়াজ করে শেষ করা যাবে না। ওটা পাটা ভেঙে গেছে, আমি দেখছি। ও মসজিদের মুয়াজ্জিনের ওয়াইফের পা ভেঙছে। আমি শুনছিলাম যে মসজিদের মুয়াজ্জিনের পা ভেঙছে। ও ঠিক আছে, মানে যারা আজান দেয় তারা ইমামের চেয়ে উত্তম কাজ করে। ইমাম নামাজ পড়ায় আর মুয়াজ্জিন ডাক দেয়। কি করে বলেন? হ্যাঁ, উত্তম কাজ করে দুইটাই। খেয়াল করেন মা বোনেরা, অনেকেই এই যে মুয়াজ্জিন, অনেকে গ্রামে খাবার দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? খাবার দিতে হয়, এটা তাদের একটা বেতন আছে, আছে না? আপনারা সবাই মিলে ইমামকে, মুয়াজ্জিনকে আপনারা বেতন দিবেন, তাকে খুশি করে দিয়েন, থাকে সম্মান করবেন। আল্লাহর রাস্তায় দিলে কোরআনের মর্যাদা বৃদ্ধি করা হয়। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন এই যে, হ্যাঁ, কোরআনের মসজিদে খেদমত করা তো অনেক ভালো। আসুন আমার মা বোনের আল্লাহর কাছে হাত তুলবো। কার কাছে? কার কাছে? কেউ ফেরে না খালি হাতে। কার দরবার থেকে? কার কথা বললেন? খাজা বাবা বলছেন? খাজা বাবা বলছেন কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। কার দরবার থেকে? এই আল্লাহর কাছে হাত বাড়াতে হবে। কার কাছে? আমি একটা ইউটিউবে ঢুকে এই গ্রামীকে বেদাত শরীক আছে, আজকে তো বলি নাই সেই কথাগুলো। বলে পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না, পীরের কাছে মরিদ হলে নামাজ রোজা আর লাগে না। এদেশে আছে? আছে এদেশে? আমি বলি যে জন নামাজ পড়ো না সে তুমি শয়তানের নানা, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। আছে নাকি মজা? কি মজা? রসমালাই দিবে, চমচম দিবে, কি দিবে? কি দিবে? আমি ইউটিউবের মধ্যে ঢুকেছি। বিশ্বনবীর পাগল হন হেলাল বাবার না, বিশ্বনবীর পাগল হন খাজা বাবা না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর পাগল হন কোনো পীর মাজারে না। কথা বলেন ঠিক কিনা? কোনো মাজারে মানত করতে পারবেন না, কোনো পীরের দরবারে মানত করতে পারবেন না মানুষ কখনো। হ্যাঁ, পীর ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের শিক্ষা দেয়। ভালো পীর আছে, এদের ভণ্ডা পীরের কাছে কেউ যায়েন না। আপনারা তো যাইবেন না, আপনাদের স্বামীদের পাঠাবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো মহিলাদের কাছে বসবেন, পুরুষ পীরের কাছে যাবেন না, ছিলছিলা দেখবেন। ও যে একজন ছেলে বলছে এ কি আপনাদের জন্য আবার ওয়াজ নতুন করে হবে নাকি? ওরে সর্বনাশ। খেয়াল করেন, বলে কি এই কোরআন হলো সর্বরোগের ওষুধ। হ্যাঁ, আপনি মোনাজাত ধরেন আসি এখন। খেয়াল করেন, খেয়াল করেন, কোরআন হলো সর্বরোগের ওষুধ। তারপর ডাক্তারের কাছে চিকিৎসা হওয়া ফরজ। ডাক্তারের চিকিৎসা হওয়া ফরজ আছে কি আছে না? ওই ছেলেটা বলতেছে বিমার হইলে সব লোকে, বিমার হইলে সব লোকে ডাক্তারের সাজেশন লয়। আমার তো মুর্শিদ আছে হেলাল শাহ বাবা দয়াময়, আমার তো মুর্শিদ আছে হেলাল শাহ বাবা দয়াময়। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল আলামিন, হ্যাঁ দোয়া করব। কি বলে না? এমন ভণ্ড আছে কি না? বলে আমার তো মুর্শিদ আছে হেলাল শাহ বাবা দয়াময়। খবরদার, এমন কোনো জায়গায় আপনি যেতে পারবেন না। পারবেন যাইতে? যাই পারবেন? খবরদার যাইতে পারবেন না।
সকালে খাই ওষুধ আর বড়ি, আমি যাই দয়ালের বাড়ি। নাউজুবিল্লাহ বলেন। দয়াল পাইছে দয়াল। ভণ্ড পীর খবরদার কখনো কোনো সন্তানকে ভণ্ড আড্ডা যেতে দিবেন না। আল্লাহর কোরআন যথেষ্ট আমাদেরকে অনেকেই বলে আপনি কোন তরিকা, কোন তরিকা মানে আমি ইসলাম তরিকা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম তরিকা এটাই হলো আমাদের উত্তম। আবার কোন তরিকা? আসুন সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলি। কার কাছে বলেন? আমার আপাটার নাম কি বলেন তো? কি নাম? রোকেয়া আপা। আপনার স্বামীর নাম? হাত তুলেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বানা মাফ করে দাও জীবনের গুনাহ। রব্বানা মাফ করে দাও জিন্দেগির গুনাহ। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো, কাঙ্গালিনের মতো, ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। আল্লাহ পৃথিবীতে কত দরজা আছে, কত মানুষের কত দরজা আছে আল্লাহ, কত মন্ত্রীর দরজা, আয় আল্লাহ কত রাজার দরজা, চেয়ারম্যানের দরজা, মেম্বারের দরজা, কত ধনী ব্যক্তির দরজা। আল্লাহ আমরা কোনো দরজায় হাত বাড়াই নাই। ও আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মাবুদ আসমান জমিনের মালিক তুমি, আমাদেরকে এত সুন্দর করে আপনি বানাইছেন। যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি নিষ্পাপ মাসুম হয়ে এসেছি। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম নিষ্পাপ মাসুম হয়ে দুনিয়াতে আসলাম। আল্লাহ আজকে যে হাত দুইটা তোমার শাহী দরবারে রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ, আল্লাহ এই হাত দুইটা বাড়াইতে বড় লজ্জা হয়। আল্লাহ এই হাত দুইটা কত গুনাহগারের হাত, মেহেরবানি করিয়া আল্লাহ তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ মেহেরবানি করিয়া জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তোমার রহমতের দরজায় একটা দরজার থেকে তুমি যদি আমাদের খালি খালি ফিরাইয়া দাও, আমরা কার কাছে যাব? কে আছে আমাদের? তোমার মতো আপন এই পৃথিবীতে কেউ নাই, তোমার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। তুমি আমাদের খাওয়াও, তুমি আমাদের পড়াও, তুমি আমাদের শান্তিতে রেখে দিয়েছ আল্লাহ। ও মাবুদ তোমার কুদরতি নজরে দিয়ে তাকায় দেখো, আমরা গুনাহগার, তুমি গাফুর গাফফার, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা হবে কি কবরে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। যত গুনাহ করেছি
করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবেন আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না। ও বাবা, আজকে আমরা এই জান্নাতের বাগানে নয়ন মোড়ে, মনিরামপুরে, যশোরে মা বোনদেরকে নিয়া ও আল্লাহ আমার পর্দার আড়ালে কত বাবারা হাত বাড়াইছে আল্লাহ। মাবু জানি না কোন চোখের পানি তুমি কবুল করো আল্লাহ। মাবু আমাদের চোখের পানি কবুল করে নিয়া জান্নাতের বাগানে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। একটা চাঁদ চলতেছে, শাবানের চাঁদ আল্লাহ। আজকে লাইলাতুল বরাতের রাত আল্লাহ, সবে বরাতের এই চাঁদে, এই মহান এই রাতে, আজকে সামনে যে সবে বরাতের রাত আল্লাহ, এই শাবানের চাঁদে আল্লাহ আমরা গুনাহগার ব্যক্তি হাত বাড়াইছি আল্লাহ, মেহেরবানি করিয়া জীবনের গুনাহগুলি তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আমরা রহমতের দরজায়, তোমার দরজায় হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ জানি না এইখানে যে নামাজ পড়ে না তার নামাজের বুঝদান করে দাও আল্লাহ। যারা পর্দা করে না পর্দার বুঝদান করে দাও আল্লাহ। যারা এই সামনে রমজান মাস আসতেছে আল্লাহ, প্রত্যেকে রোজা রাখার তৌফিক দান করে দাও। যারা কোরআন তেলাওয়াত করতে পারে না তাদের কোরআন শিক্ষার নসিব করে দাও, তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। কোনো মা সন্তানের যদি অপরাধ করে, সন্তান মার কাছে অপরাধ করেছে, মা সন্তানকে ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়েছে, ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, কাঁদতে কাঁদতে কিছুক্ষণ কান্দার পরে ওই সন্তান আবার মার দরজার কাছে যায়। দরজার কাছে দাঁড়িয়া দরজায় ধাক্কা দেওয়ার বলে, মা গো অন্যায় করেছি, অপরাধ করেছি, আর আমাকে দূরে রাখো না। ও মা দরজাটা খুলিয়া দাও। জনম দুঃখিনী মা, মা ডাক শুনিয়া মার অন্তরটা তখন নরম হয়ে যায়, মায়া হয়ে যায়। জনম দুঃখিনী মা দরজাটা খুলিয়া সন্তানকে ডাক দেয়া বলে, আয় রে বাবা আয়, আয় তুই আমার কলিজায় আয়, আমি তোর সব অপরাধে ক্ষমা করে দিয়েছি। ও মাবুদ, 100টা ভাগ দয়ার পুটলি 99টা আপনার কাছে রেখে দিয়েছেন, একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছেন। মার মধ্যে কতটুকু দয়া মায়া দিয়েছেন। এই মা যদি সন্তানের শত অপরাধ যদি ক্ষমা করে বুকে জড়িয়ে নিতে পারে, ও মাবুদ গো, মার চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। ও মাবু, মার চাইতে বাবার চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। আমরা তোমার আদরের বান্দি আল্লাহ, দুটি হাত বাড়াইছি, তোমার কুদরতি নজরে দিয়ে তাকে দেখো আল্লাহ। এই গুনাহগার ব্যক্তি আমরা হাত বাড়াইছি, দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আমাদেরকে তোমার কুদরতি কোলে উঠাইয়া নাও আল্লাহ পাক রব্বুল আলামিন।
আমার পিছনে অনেক বাবারা পর্দার আড়ালে হাত বাড়াইছে। আল্লাহ ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনেছে। আমার বাবাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমার বাবাদের কামাই রোজগার বরকত দিয়া দাও, আমার বাবারা যেন ইসলামের পথে চলতে পারে, ইমানদার হয়ে যেন তুমি মৌতের বিছানায় নিও। আল্লাহ তুমি ইমানদার বানাইয়া তারপরে তুমি কবরে ডাক দিও। আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল হয়ে গেলে তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি যা সওয়াব দান করেছ আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রোজায় পৌঁছে দাও। আল্লাহ আমার প্রিয় নবীর সঙ্গে আমাদের জীবনে একটাবার দিদার নসিব করে দাও। আমাদের আল্লাহ আমরা তো বাস্তবে দেখতে পারে নাই, স্বপ্নের মধ্যে দেখার নসিব করে দাও। যারা হজে যাওয়ার জন্য নিয়ত করেছে আল্লাহ তুমি হজে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হাসাইন আর হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, আল্লাহ তুমি জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, আল্লাহ জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে, আল্লাহ মেহেরবানি করিয়া প্রত্যেকের কবরে আল্লাহ তুমি এই কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ যশোর জেলা মনিরামপুরে আল্লাহ নয়ন মরে যত কবরস্থান আছে এই জমিনের মধ্যে প্রত্যেকটা কবরে আল্লাহ তুমি এই সওয়াব পৌঁছাইয়া দাও। আর প্রত্যেকটা কবরবাসীর কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ জানি না কবরে তারা কবরবাসীরা কি হালে আছে আমরা জানি না, আমাদের আত্মীয় স্বজনদের কাছে টেলিফোন করে জানা হয় কেমন আছো, কিন্তু ওই কবরবাসীদের খবর তো আমরা কেউ নিতে পারি না। ও মাবুদ, কবরবাসীরা কবরে চলে গেছে, টেলিফোন করে জানার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা চোখের পানি ছেড়ে গোলামের মতো হাত বাড়াইয়া তাদের জন্য দোয়া করি আল্লাহ, যারা কবরে চলে গেল আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, মেহেরবানি করে তাদের কবরে তুমি শান্তি দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে, অনেক মা বোনরা হাত বাড়াইছে, কারোর মা নাই, কারোর যেন বাবা নাই। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে কে জানি মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, এই জান্নাতের বাগানে বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার বাবাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমনই আছেন ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। কোরআনের মাহফিলে বসে আমার বাবাকে মনে পড়ে। রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে কে যেন মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ তুমি তো বলেছো এতিমরা যখন চোখের পানি ছেড়ে হাত বাড়ায়, চোখের পানি নাকের মাথায় যাওয়ার আগ পর্যন্ত তার মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ সন্তানের চোখের পানি হলো মা বাবার কবরে জান্নাত। আল্লাহ যারা এতিম সন্তান হাত বাড়াইয়া মার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ মায়ের জন্য দান করেছে, আল্লাহ এই দানের সওয়াব আর চোখের পানির সওয়াব আল্লাহ তুমি মা বাবার কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন মা কত কষ্ট করে লালন পালন করেছে, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, মা বাবাকে জান্নাতি খাবার খাওয়াও, মা বাবার মাথায় আল্লাহ তুমি নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ যার পিতামাতা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও, যার পিতামাতা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে, আল্লাহ অনেকেরই স্বামী নাই, স্বামী অন্ধকার কবরে চলে গেছে,
বিধবার হাত বাড়াইছে আল্লাহ, বিধবাদের চোখের পানি কবুল করে নাও, বিধবাদের দান কবুল করে নাও, বিধবাদের স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ আমার মা বোনদের স্বামীরা যারা কামাই রোজগার করে আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়া দাও। মা বোনদের স্বামীদেরকে রোগান্ত আছে, অসুখ আছে, অসুস্থ আছে আল্লাহ তাদের সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়া দাও। মা বোনদের কার স্বামী নামাজ পড়ে না আল্লাহ তুমি নামাজের বুঝ দান করে দাও, নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ মা বোনদের স্বামীদেরকে আল্লাহ অনেকের বিদেশ আছে আল্লাহ বিদেশে সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মা বোনদের আল্লাহ অনেক মা বোনদের সন্তান কবরে চলে গেছে, সন্তানদের কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে আপা কোরআনের মাহফিলের জন্য আমার ভাই দোয়া আল্লাহ আমার ভাই দোয়ার অনুষ্ঠান করেছে আল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের কামাই রোজগার তুমি বরকত দিয়ে দিও আল্লাহ। আমার ভাইয়ের স্বামী স্ত্রীর মধ্যে তাদের মিল মোহব্বত তৈরি করে দিও আল্লাহ। তার পুত্র সন্তান কন্যা সন্তানকে নেক হায়াত বাড়াইয়া দিও আল্লাহ। তাদের ব্রেন বুদ্ধি ভালো করে দিও। একটা পুত্র সন্তান আল্লাহ তুমি ওকে দ্বীনের পথে কবুল করে নিও, ব্রেন বুদ্ধি ভালো করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার মা বোনদের অনেকের সন্তান হাফেজিয়া মাদ্রাসায় পড়তেছে, ওদের কোরআনের হাফেজ হওয়া তৌফিক দান করে দাও। 30 পারা কোরআন মুখস্থ করার নসিব খুলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেক মা বোনরা দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ এইখানে এক মুয়াজ্জিনের স্ত্রী পা ভেঙে অসুস্থ হয়েছে আল্লাহ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। মুয়াজ্জিন ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ, তাকে আরও সম্মান বৃদ্ধি করে দাও। এই জমিনটা আল্লাহ তুমি ইসলাম দিয়া কায়েম করে দাও আল্লাহ। আমি শুনেছি সভাপতি সাহেব পিছনে ওয়াজ শুনেছে আল্লাহ, আল্লাহ আমার সভাপতি ভাইকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও। এই যে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আল্লাহ আমার সভাপতি ভাইয়ের পরিবার সহ তুমি সম্মান বৃদ্ধি করে দাও। আমার সভাপতি ভাইয়ের আল্লাহ তুমি সংসার আয় রোজগার বরকত উন্নতি দান করে দাও। আমার সভাপতি ভাই যেন এরকম মহিলাদেরকে যেন জান্নাতের পথে ডাকতে পারে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারে আল্লাহ, এমন তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আল্লাহ সম্মানগুলো আরও বৃদ্ধি করে দাও। আমার পিছনে যত বাবারা হাত বাড়াইছে আমার বাবাদের কামাই রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ, তুমি আরও সম্মান বৃদ্ধি করে দিও, পরিবারে তুমি শান্তি দিয়ে দিও আল্লাহ। আমার যে মিনারা আপা এসেছে আল্লাহ, যতগুলি আমার আপা এসেছে নাম জানি না আল্লাহ, আল্লাহ আমার আপা আমাকে কত ভালোবেসে আল্লাহ বসতপুর গ্রাম থেকে এসেছে আল্লাহ, মিষ্টি কিনে নিয়ে এসেছে আমার জন্য আল্লাহ। আমার আরেকটা আপা বেল আনছে আল্লাহ, আল্লাহ আমার আপাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মনের আশাগুলো তুমি পূরণ করে দাও, মনে দুঃখ কষ্টগুলো নিবারণ করে দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে জানি না কে যেন হাত বাড়াইছে, কারবার সন্তান হয় না, এনি সন্তানকে আল্লাহ তুমি একটা সন্তান দান করে দাও আল্লাহ। কোন সন্তান কন্যাকে বিয়ে দিতে পারে না, বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। এইখানে অনেক মুরব্বী চাচিরা হাত বাড়াইছে আল্লাহ, অসুস্থ হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ অসুস্থ রোগীদেরকে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও। আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দেওয়া দাও আল্লাহ। আমার যে ভাই আমাকে দিনের দাওয়াত দিয়ে এখানে আনছে আল্লাহ, আমার ভাইকে আরও কোটি কোটি গুণে সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ। তার হাদিয়া আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা শরীক হয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ সংসারে উত্তম মর্যাদা দান করে দাও, রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। রাবিয়া বসরির জীবনীটা আমাদের প্রত্যেক মা বোনদেরকে কবুল করে নাও। ছোট্ট ছোট্ট সোনাপনি সোনামণিরা এখানে আছে আল্লাহ, তুমি আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। ফাতেমা আপা না এই মেয়েটা অসুস্থ আল্লাহ, দোয়া চেয়েছে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও আল্লাহ। আমার ভাই এসআই আল্লাহ ফারুক ভাই দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ আমার ভাই ফারুক ভাইয়ের শাশুড়ি অসুস্থ আল্লাহ, ভারতে নিয়ে গেছে আল্লাহ, দোয়া চেয়েছে আল্লাহ তুমি আমার ফারুক ভাই এসআই ভাইয়ের শাশুড়িকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সম্মুখে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে ও আল্লাহ। আজরাইলের ভয়ঙ্কর চেহারা মউতের সময় দেখাইও না, দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আপা আপনার পাশে যে বসাইছেন আপনারা যে কী করে ধন্যবাদ দেবো সেটা আমার জানা নাই। আপনার কাছে দোয়া করি বাংলাদেশে আপনারা আমি এটা বড় হইতে পারেন, এটা দোয়া করি। আর কি বলেন?